শুধু একবার বলো তুমি যে আমার কহো না প্যারে। কে বলছে? বিজেপি ইলেকশনের আগে। আর ইলেকশন শেষ হয়ে যায়, দুর্যোগ হয়, বিপর্যয় হয়, আপনার বাড়ির ভেতর জল ঢোকে, উল্টো দিকের বস্তিতে কোনো কারণে আগুন লেগে গেলে তখন কে আসে? মমতা ব্যানার্জি আসে, তার প্রশাসন থেকে লোক আসে, তার সংগঠন থেকে ছেলেরা গিয়ে আপনার পাশে দাঁড়ায়। আর তখন বিজেপির জন্য আমরা কি বলি? কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো, বলি তো इधर 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 बेटा तुमसे ना हो पाएगा, तुमसे ना हो पाएगा। আমি গেছিলাম এই পার্লামেন্ট থেকে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ, যাদবপুরের মামাটি মানুষের আশীর্বাদ পার্লামেন্টে পাঠিয়েছে আমাকে আমার নেতা, আমার নেত্রী। তা আমি ফিরে আসার পর আমার বাবা বললো যে কি অন্য কিরকম মনে হলো, এই এতদিন তুই পার্লামেন্টের বাইরে থাকতিস একরকম হতো, এবার তুই পার্লামেন্টে গেলি, কি মনে হলো? আমি সত্যি বলছি আমার কি মনে হলো। আমার আগে মনে হতো যে একটা মানুষ টেলিভিশনের সামনে মিথ্যে কথা বলছে, আর এবার পার্লামেন্টে গিয়ে দেখলাম একটা মানুষ সামনাসামনি দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। এর থেকে আলাদা আর কিচ্ছু নেই। এত মিথ্যে, এত মিথ্যে। মণিপুর নিয়ে কথা বলবে না মুখে কোনো। নিটের মতো একটা বিভৎস স্ক্যাম, 23 লক্ষের ওপর ছাত্রছাত্রী, বিগত 7 বছরে 70 বারের ওপর পেপার লিক। একটা কথা নেই, নরেন্দ্র মোদী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে পালিয়ে তিতলি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, দেখা যাচ্ছে না, প্রেস পাচ্ছে না, বিরোধীরা পাচ্ছে না। যখন সংসদের ভেতরে দাঁড়িয়ে